দেন, তালা দিয়ে দেন। এটা গাড়িটা আপনার? আদেশ লিখে ফেলেন, আদেশ লিখে তালা দিয়ে দেন। আপনি এলাকার বাসিন্দা? আমি ভাড়াটিয়া। কোন কোন বিল্ডিং এ থাকেন? এই যে এটা পিছনে। বন্ধ করে ফেলাইছে কেন? আমি তো জানি, আমি তো অফিসে ছিলাম মাত্র আসলাম। এটা খোলা ছিল না? খোলাই তো দেখছিলাম। হ্যাঁ, সকালে খোলা দেখছি। সকালে আপনিও দেখছিলেন খোলা? তো এখন আমাদের টিম দেখে পালিয়েছে। জি। গ্যাসের সিলিন্ডার কিনেন? সিলিন্ডার কিনে আমি কিনছি 3-4 দিন আগে 1500 টাকা। কোনটা? 12 কেজি? জি। 1500 টাকা নিচ্ছে। 1500 টাকা। কোন জায়গায়? এখানে এখানে পাশেই? ওইটা নিচ্ছে। ওইটা দিয়ে সিলগালা করে আসছে। যেটা জরিমানা করছে ওখান থেকে? 1500 টাকা। এর গোডাউন কোথায়? গোডাউন কোথায় আমি জানি। এটা ওই যে আগে তো আটা আছে স্যার, ওই যে ওনার পরিচিত যদি কেউ থাকে বলেন যে ও যদি না আসে, না আসলে ও তো আশেপাশে আছে, না আসলে সিলগালা হয়ে যাচ্ছে ওটা। বলেন, বলে দেন। মোবাইলটার দোকান খোলা? জান, ওদের খবর দেন। জান, কত দূরে ওটা? কত দূরে? তাহলে আপনি বলে আসেন যে না আসলে ওই শিকদার টেলিকম না আসলে সিগন্যাল হয়ে যাচ্ছে। আমরা রেডি করে ফেলেন, ওটা সাইন করে ফেলেন। কারা? এরা 1800? 12 কেজি 1800 টাকা রাখছে। সরকারি দাম বলে নাই, চলে তো এই দামে গ্যাস মানে গ্যাস আছে কিন্তু দিচ্ছে না। স্টকে আছে, কিন্তু আপনি তো ওই যে 1200-1300 টাকা দিবেন না। এটা কি পুরোটাই সিলিন্ডার দোকান? সিলিন্ডার কম না বেশি? সিলিন্ডারও ব্যাপক, ওদের সাপ্লাই বেশি। গোডাউন আছে। তাহলে গোডাউন আছে পেছনে? গোডাউন এখানে না, 5 নম্বর রোডে। আসসালাম স্যার, আমাদের কেরানীগঞ্জে কি কারণ কোন জায়গায় কি সমস্যা ওখানে? স্যার ওখানে আপনার এই সিলিন্ডারের গোডাউন আর কি, হ্যাঁ, ওইখানে আপনার ওভার দাম নেয় 1800-2000 টাকা দাম নেয়। বুঝতে পেরেছেন? কেরানীগঞ্জ কোন জায়গায়? আপনার কি ওয়াশপুর? আমার কথা কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, যাবো আমরা ওখানে, অভিযান হবে, সমস্যা নেই। স্যার দিলে ভালো হয়। এই যে কালকে আপনার 1850 টাকা নিচ্ছে একটা সিলিন্ডার। আমরা 12 আপনাকে কেজি 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে না আসলে আমি দোকানটা সিঙ্গেলা করে যাচ্ছি আমরা। ঠিক আছে, 5 মিনিট সময়, এর মধ্যে আসেন, না হলে আমরা সিলগালা করে যাব। ফোন রিসিভ করছে, কথা বললাম। ওর লিখছে না, লিখতেছে না? আপনি আদেশটা লিখেন। ও 1800 টাকা করে বিক্রি করে। এটা উল্লেখ করে দেন যে 1800 টাকা সরকার নির্ধারিত মূল্যের অধিক 1800 টাকা করে এলপিজি গ্যাস বিক্রি করছে। 1800 টাকা করে নেয়, গরিব মানুষেরা যে গ্যাস কিনে এই জন্যই তো আসছি আমরা এখানে। জি স্যার, জি, থ্যাংক ইউ। তালা নিয়ে আসছে? আসে না? বাইরে ফোন দিছে, হ্যাঁ, বাইরে ফোন দিয়ে আসতে বলতেছে। ঠিক আছে, এর মধ্যে আমরা সিলগালা হয়ে যাক। সিন্ডিকেট করে স্যার এই গ্যাসের দাম বাড়ায়। পাশে লাগাই দেন। একটা লাগাইলে না, দুইটার দরকার কি? না স্যার, এইটা দিয়ে তো খোলা যাবে। না, ওটা ক্লোজ করো, ওটা বন্ধ হয়ে যায়, ওটা তালা দেওয়া তো। একটু এই পাশে আছে, পেছনে আছে। খোলা খোলা তো এটা। জোরে। হ্যাঁ, জোরে টান 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 ধাক্কা দেন। ওর গোডাউন পিছনে, এখানে বেশি পাবেন না, আছে, পেছনেই আছে। ওখানে বাইরেও গোডাউন বেশি। এই যে যতগুলো মানুষ এখন অভিযোগ করলো আপনার বিরুদ্ধে, কত বিক্রি করেন 12 কেজি সিলিন্ডার? স্যার আমি 1700 টাকা। দাম কত? যে 1700 টাকা বিক্রি করলেন, দাম কত?
কত এখানে 12 কেজির দাম কত? 1253 টাকা। তাহলে বেশি বিক্রি করেন কেন? আর আমরা হলো যেই ক টাকা বিল প্লে করি হ্যাঁ। ওটা আমি দেখাইতে পারবো ক টাকা বিল প্লে করি। মানে বিল প্লে করেন মানে বিল দেন? জি, জি। আপনার কেনা মূল্য? জি জি কিনছেন কত করে? আমরা হলো 1600 টাকা করে দিই। কিভাবে বুঝবো 1600 টাকা করে? কার থেকে কিনছেন? না না এটা হলো ওমেরার যে আমরা ওমেরার গ্যাস বেশি ওমেরার বিল আপনি কার ডিস্ট্রিবিউটর কার ডিলার এটা? জি। আপনি কার ডিলার? আমরা হইলো কুসা বেশি হলো পেট্রোম্যাক্স বেশি আর ডিলার কার আপনি? জি ডিলার কার? যমুনা যমুনার ডিলার। যমুনার থেকে কত করে কিনেন? যমুনার হইলো আপনার হইলো 1253 টাকা হলো ডিউ রেট আর আমাদের হইলো আপনার হলো গাড়ি যায় পয়সা থাকে আবার হলো ঠিক রকম গ্যাস পাই না আর স্টাফ খরচ যমুনা কি 1253 বিক্রি করছে আপনার কাছে? জি হ্যাঁ, যমুনা কত বিক্রি করছে আপনার কাছে? আমার কাছে হ্যাঁ? 1253 ক্যাশ মেমো দেখাতে পারবেন? জি তো ছিলেন না কেন তখন? স্যার আমি তো আসছি ফোন দেওয়ার কোথায় লগে আছেন? লগে না, আপনি বন্ধ করে ফেলাইছেন, বন্ধ থাকুক এটা। আর 1 লক্ষ টাকা ফাইন করা হয়েছে আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, এটা বন্ধ থাকছে। জরিমানা সহ। আর কি রবিবার। কারণে আপনি বন্ধ করছেন লিখিত বক্তব্য সহ যাবেন এবং যার থেকে কি দামে গ্যাস কিনেন ওই ক্যাশ মেমো গুলো নিয়ে যাবেন, ইনভয়েস ক্যাশ মেমো সব। কাগজপত্র সহ আর কাগজপত্র বলতে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স সহ যাবেন। যাতে গভর্নমেন্ট কোনো টিম আসলে আর জীবনে কোনোদিন দোকান বন্ধ করতে ইচ্ছা না করে। স্যার কবে যাইতে হবে আগামী রবিবার দিন ওই যে নোটিশে লেখা আছে।